ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্তত ৯টি আসনের ব্যালটে দেখা যাবে না বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ। কোথাও রাজনৈতিক সমঝোতা, কোথাও আইনি জটিলতা। এ দুইয়ের ফলে তৈরি হয়েছে এই পরিস্থিতির। হিসাব অনুযায়ী ৩০০ আসনের সংসদে ৫টি মিত্র দলকে সহ মোট ৮টি আসন ছেড়ে দিয়েছে বিএনপি। এর মধ্যে সবচেয়ে বেশি ৪টি আসন পেয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। বাকি ৪টি আসন ভাগ করে নিয়েছে গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি, বিজেপি এবং গণ অধিকার পরিষদ। এসব আসনে সংশ্লিষ্ট দলগুলোর প্রার্থীরা তাদের নিজস্ব প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছেন। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে ১ যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এবার খেজুর গাছ প্রতীক নিয়ে ৪টি আসনে লড়ছে। এর মধ্যে সিলেট ৫ আসনে দলের সভাপতি মাওলানা মোহাম্মদ উবায়দুল্লাহ ফারুক, ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব, নীলফামারী ১ আসনে মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি এবং নারায়ণগঞ্জ ৪ আসনে কেন্দ্রীয় নেতা মুফতি মনির হোসেন কাশেমি প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনে গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি লড়ছেন মাথাল প্রতীক নিয়ে। ঢাকা ১২ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক রয়েছেন কোদাল প্রতীকে। পটুয়াখালী ৩ আসনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর প্রতিদ্বন্দ্বিতা করছেন ট্রাক প্রতীক নিয়ে। এছাড়া ভোলা ১ আসনে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ লড়ছেন গরুর গাড়ি প্রতীকে। কুমিল্লা ৪ আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।